নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগঠন দিন প্রতিষ্ঠার প্রস্তাবিত কাফেলা একটি মানবিক কল্যাণমূলক রাষ্ট্র গড়ার প্রস্তাবিত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত ভাই সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব শরীফুল ইসলাম, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত কর্মপরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ, ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক সংগ্রামী আমির জনাব মাওলানা সুলেমান হোসেন, উপস্থিত আছেন ভুল্লি থানা শাখার সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুর রহমান, ভুল্লি থানার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ জনাব আব্বাস আলী সহ অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, আমার সামনে আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত ভাই এবং পর্দার উপরে আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন তার সুস্থতার নিয়ামত দিয়ে আচ্ছাদিত করে আজকের এই নির্বাচনী সভায় বা উঠান বৈঠকে আমাদের আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। দরুদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দৌত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইরা যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে জুলুমের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুন। আমিন। আমরা বিশেষভাবে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল তরুণ যুবক যুবতী ভাই এবং বোনদের যাদের জীবন ত্যাগ, কোরবানি এবং রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সুবাদে আজকে খোলা আকাশের নিচে আমরা সুন্দর পরিবেশে আজকে উঠান বৈঠক, খুলি বৈঠক করার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন এই সুযোগ করে দিলেন, যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা এই সুযোগ পেলাম, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আপনাদের কাছে আসছি একটু দোয়া চাওয়ার জন্য। আপনারা একটা সময় আমার জন্য অনেক দোয়া করেছিলেন। 2013 সালের 1 এপ্রিল যখন আমি গ্রেপ্তার হয়েছিলাম, গ্রেপ্তার হওয়ার পরে আমার উপরে প্রায় 200-এর অধিক মামলা দেওয়া হয়েছিল। প্রায় 57 দিন একটানা আমাকে রিমান্ডে নেওয়া হলো। একটানা প্রায় 4.5 বছর আমাকে কারাগারের মধ্যে বন্দি রাখা হলো। রিমান্ডের নামে অমানসিক এবং অকথ্য নির্যাতন করে আমাকে তারা মেরে ফেলতে চেয়েছিল, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই যে আপনাদের এই জায়গায় একটা রাস্তা আছে, তাই না? আপনারা দেখেছেন রাস্তায় যখন পিচ ঢেলে দেয়, এই রাস্তায় পিচ ঢালার পরে এই পিচের উপরে রোলিং করা হয়, রোলার দিয়ে রোলিং করা হয়। রিমান্ডে কি কখন এরকম চিন্তা করেন যে কোন একটা মানুষের উপর দিয়ে এভাবে রোলিং করা যায়? ওই যে আলেমরা, ওই নিষ্ঠুর নির্মম মানসিকতার অধিকারীরা আমার শরীরের প্রতি এভাবে রোলিং করেছে, আমার হাড় গোস্তগুলোকে থেতলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তার কারেন্টের শক দিয়ে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সবগুলোকে নষ্ট করে ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করেছিল।
প্লাস দিয়ে আমার নখগুলোকে উপরে ফেলে আমাকে নির্মম ভাবে আমাকে জুলুম নির্যাতন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাকে মুক্ত করে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সেই সময়টাতে আমার জন্য অনেক দোয়া করেছিলেন, চোখের পানি ফেলেছেন, অনেকে রোজা রেখেছেন, অনেকে তাহাজ্জুদের নামাজে আমার জন্য সিজদাবরত হয়ে দোয়া করেছেন, মসজিদে মসজিদে দোয়া হয়েছে, অনেকে হজ ওমরা করতে গেছেন, সেখানেও কাবার গিলাফ ধরে আপনারা আমার জন্য দোয়া করেছেন। আল্লাহ আপনাদের দোয়াগুলো কবুল করেছেন এবং সেই কঠিন জায়গা থেকে আল্লাহ আমাকে মুক্ত করে নিয়ে এসেছেন, যেখান থেকে ফিরে আসার সুযোগ খুব কম মানুষই পেয়েছে। কোথায় আছে যে রাখে আল্লাহ মারে কে? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি রাখতে চান, জীবিত রাখতে চান, বাঁচিয়ে রাখতে চান, দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারে না। আমি তার জ্বলন্ত প্রমাণ। একটা পর্যায়ে আমাকে তারা পঙ্গু বানিয়ে ফেলল, দীর্ঘ সময় পর্যন্ত আমি দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না। আল্লাহ একটা পর্যায়ে সেখান থেকেও আমাকে সুস্থ করে দিলেন, স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ করে দিলেন। 4.5 বছর পরে 2017 সালে একেবারে শেষ দিকে গিয়ে আমি কারাগার থেকে মুক্ত হলাম। আমি সাংসারিক জীবন যাপন, বিয়ে শাদী করলাম, সাংসারিক জীবনে ফিরে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3 সন্তানের জনক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করি। আমার জন্য দোয়া করবেন। আবার এখন আসছি আপনাদের কাছে আবার দোয়া চাওয়ার জন্য। আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমি যে আপনাদের চোখের পানি দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমাকে মুক্ত করেছেন। আজকে আবার দোয়া চাইতে আসছি আগামী দিনে আপনাদের জন্য, আমার এই এলাকার জন্য কিছু কাজ করার জন্য, কাজ করতে চাই। আমি চাই আমার এই সমাজের মধ্যে, আমার এই এলাকার মধ্যে যে হিংসা বিদ্বেষের রাজনীতি আজকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সমাজের মধ্যে, আমাদের এই ঠাকুরগাঁর মধ্যে, আমাদের এই রাষ্ট্রের মধ্যে প্রতিহিংসার রাজনীতি যেভাবে আমাদেরকে করে করে নিঃশেষ করে দিচ্ছে, আমার ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করছে, ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করছে, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক নষ্ট করছে, একই পাড়া একই মহল্লার মধ্যে বসবাস করছি, একে অপরকে আমরা দেখতে পারি না, পছন্দ করি না, একে অপরের মুখ দেখা পর্যন্ত বন্ধ করে দিয়েছি, এক টেবিলে বসে খাওয়ার তো দূরের কথা। শুধুমাত্র এই রাজনীতি, এটাকে আমি রাজনীতি বলি না। এটা হলো নষ্ট রাজনীতি, এটা হলো পচা রাজনীতি, এটা হলো অপরাজনীতি। এই অপরাজনীতি, এই নষ্ট রাজনীতি যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আমরা এই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে পারবো না। আমরা চাই এমন একটা সুন্দর রাজনৈতিক কালচার। রাজনীতি মানেই হলো মানুষের কল্যাণ, রাজনীতি মানেই হলো মানুষের জন্য মানুষের সেবা, ডেভেলপমেন্ট। এই রাজনীতি মানুষের সেবার পরিবর্তে মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে। এই জন্য আমরা এই রাজনীতি চাই না। আমরা এখান থেকে মুক্তি চাই, বাঁচতে চাই, এখান থেকে পরিত্রাণ চাই। আমরা কি আপনারা চান তো নাকি? ইনশাআল্লাহ। আমরা এমন একটা সুন্দর রাজনৈতিক কালচার প্রতিষ্ঠিত করতে চাই যে রাজনৈতিক কালচারের মধ্যে ভিন্ন রাজনৈতিক দলের মানুষগুলো একসাথে বসবাস করবে। হতেই পারে এক ফ্যামিলির মধ্যে 5 ভাই 2টা দলের মধ্যে বিভক্ত থাকতে পারে। রাজনীতি করার অধিকার রাষ্ট্র আমাদেরকে দিয়েছে, নাগরিক অধিকার এটা আমাদের। একই পাড়ার একই মহল্লার মধ্যে বিভিন্ন ধর্মের মানুষগুলো বসবাস করবে। এখানে হিন্দু থাকবে, এখানে বৌদ্ধ থাকবে, এখানে খ্রিস্টান থাকবে, এখানে মুসলমানও বসবাস করবে। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ বসবাস করবে, বিভিন্ন ধর্মের মানুষগুলো বসবাস করবে, কিন্তু আমরা সবাই একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা ওই এলাকাকে, ওই পাড়া, ওই মহল্লাকে, ওই গ্রামকে, ওই ইউনিয়নের জন্য আমরা কাজ করবো একসাথে। এই ধরনের পরিবেশ আমরা তৈরি করতে চাই। আপনারা রাজি আছেন? এই ধরনের পরিবেশ চান নাকি আগেরটা চান?
কি ভাই, কোনটা চান আপনারা? নতুনটা চান না? নতুনটা চান। 5ই আগস্ট গণঅভ্যুত্থান হলো, প্রায় 1400 তরুণ যুবকরা জীবন দিল। হাজার হাজার তরুণ যুবক মানুষেরা পঙ্গুত্ব বরণ করলো এই জন্যই যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। স্বাধীনতা উত্তর 54 বছরের যে রাজনীতি, এটা আমরা আর চাই না। এটাকে পিছনে ফেলে আমরা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতে চাই। আমরা সংস্কার চাই, রাজনৈতিক সংস্কার চাই, রাষ্ট্রের সংস্কার চাই, সমাজের সংস্কার চাই। এই চিন্তা নিয়েই কিন্তু অভ্যুত্থান করলো। কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য, এটা পরিতাপের বিষয়, আমাদের 1400 মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো, কিন্তু আমরা আমাদের সমাজের, রাষ্ট্রের রাজনৈতিক কালচার চেঞ্জ করতে এই 54 বছরে যে রাজনৈতিক কালচার চলেছিল, দখলদারি রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, দুর্নীতির রাজনীতি, মামলাবাজির রাজনীতি, মানুষকে ঠকানোর রাজনীতি, জুলুম নির্যাতনের যে রাজনীতি স্বাধীনতার 54 বছর আমরা দেখেছি, 5ই আগস্টের পরে এখন পর্যন্ত সেটার পরিবর্তন হয়নি। মানুষ পরিবর্তন হয়, কাজের পরিবর্তন হয় না। দুর্ভাগ্য। এই আমরা গ্রামের ভাষায় বলি না, যেই লাউ সেই কদু বলি। ওই 5ই আগস্টের আগে নাম ছিল লাউ, আর এখন এসে কি হয়ে গেছে, নাম কদু হয়ে গেছে। জিনিস একটাই, কাজ একটাই, তরকারি, কিন্তু নাম এখন পাল্টাই দিচ্ছে আর কি। তো আজকে চাঁদাবাজি হয় না, দখলবাজি হয় না, দুর্নীতি হয়। ওই যে একজন ভাই বলছেন বেশি, এটাই বাস্তবতা। আপনি দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে রেট বেড়ে গেছে, রেট বেড়ে গেছে। আগে যদি কোনো জায়গায় 10 টাকা দিতে হতো, এখন 20 টাকা দিতে হয়। কি আজীব কারবার। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন পাঠাও চালক, যিনি এটার উপরেই জীবন নির্বাহ করেন, খুব কষ্ট করে অল্প কিছু টাকা ইনকাম করেন, কিন্তু তার ভ্যানটা, তার রিক্সাটা, তার মোটরসাইকেলটা একটা জায়গায়, সরকারি জায়গায় রাখবে, এটার জন্য তাকে ট্যাক্স দিতে হবে। গরিবের মানুষ, গরিবের এই ঘাম ঝরা অর্থ উপার্জন থেকে, ওখান থেকেও আমাকে খেতে হবে। এবং যেটা আগে ছিল 10 টাকা, এখন এটা 20 টাকা হয়ে গেছে। যেটা 50 টাকা ছিল, ওইটা 100 টাকা হয়ে গেছে। ঢাকার গুলিস্তান চিনেন? নাম শুনেছেন না? ওই গুলিস্তানে ভ্যানের উপরে কাপড় বিক্রি করে না, ভ্যানের উপরে কাপড় বিক্রি করে। এই ভ্যান চালকরা বলে যে ভাই কি হলো, আমরা তো এটা চাইনি, আগে দিতাম 100 টাকা, এখন 200 টাকা চায়। গরুর হাটে আগে নাকি 200-250 টাকা বা 400 টাকা দিলে হতো, এটা নাকি বেড়ে গেছে এখন বলে 550 করছে। ভাই আমরা ভালোর দিকে গেলাম না খারাপের মধ্যে থাকলাম? খারাপের মধ্যে। এই জন্য তো মানুষ বলতেছে আমরা তো ভালো হই নাই। এখন কি ভালো হতে চান? সুতরাং যাদের দ্বারা আমরা জুলুমের শিকার হচ্ছি, নির্যাতনের শিকার হচ্ছি, আমরা এইভাবে চাঁদাবাজির শিকার হচ্ছি, এদেরকে যদি অন্ততপক্ষে একটা দলকে তো পাঠাইছি, একটা গ্রুপকে পাঠাই দিছি, এরা আর আগামীতে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আর ঘুরে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ। আর আরেকটা আছে, যারা একই ধরনের আচরণ করছে, এইটাকেও যদি আমরা পরাজিত করতে পারি, ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি, আর চাঁদাবাজি থাকবে না, আর টেন্ডারবাজি থাকবে না, আর মানুষকে চাঁদা দিতে হবে না, অন্ততপক্ষে শান্তিতে ঘুমাতে পারবো। আমি বলি আমাদের ঠাকুরগাঁর মানুষগুলো খুবই নিরীহ মানুষ, খুবই শান্তিপ্রিয় মানুষ। খাবে না যে ভাই আমার খাবার দরকার নেই, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই, আমার স্ত্রী সন্তানাদি দিয়ে একটু শান্তির ঘুম দিতে চাই রাতের বেলা, এই ঘুমটাকেও নষ্ট করো না ভাই। কিন্তু আশ্চর্য ব্যাপার, আজকে এই দীর্ঘ সময় ধরে আমাদের এই শান্তির ঘুমগুলো আজকে নষ্ট করে দিচ্ছে। আগেও দিছে, এখনো ঠিক মতো ঘুমাতে পারি না। এটা চলতে দেওয়া যায় না। আমরা প্রয়োজনে খাবো কম, কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। এই জন্য যারা আমাদের শান্তি বিনষ্ট করছে, যারা আমাদের সুখকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যারা আমার
উপরে জুলুম চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, যারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, যারা আমার দোকান দখল করার চেষ্টা করছে, যারা আমাকে মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে, আগামী দিনে তাদেরকে পরাজিত করে আমরা সুখ শান্তি ছিনিয়ে আনতে চাই। সম্মানিত ভাইরা আমার, আমরা ঠাকুরগার মানুষ খুবই অবহেলিত মানুষ, হিমালয়ের পাদদেশের মানুষ। আমাদেরকে ঢাকায় বলে আমরা মফিজের এলাকা, বুঝেন? বলে মফিজের লোক নাকি, আমরা হলো মফিজ। মফিজ মানে আমি কিছু বুঝি না আমরা আর কি। তো কি আছে তোমাদের ভাই? তোমরা খালি এমনি খালি ওই ভাত খাইতে পারো, সবজি খাইতে পারো, তোমাদের কি আছে? তোমাদের পরিচয় কি? আসলে কি পরিচয় দেবো? ঠাকুরগাঁ আছে বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের কারণে আমি পরিচয়, এই আমাদের ঠাকুরগাঁ একটা বিশ্ববিদ্যালয় আছে, আছে মেডিকেল কলেজ, যেটার পরিচয় আমরা পরিচিত হইতে পারবো? আছে কোনো ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির মাধ্যমে আমি পরিচিত হতে পারবো? নাই। দেখুন, 17 লক্ষ মানুষের জন্য একটা সদর হাসপাতাল ঠাকুরগাঁয়। কত লক্ষ মানুষের জন্য? 17 লক্ষ মানুষের জন্য একটা মাত্র সদর হাসপাতাল, মাত্র 250 শয্যা। ট্রিটমেন্ট পান ঠিক মতো সেখানে গিয়ে? গেলেই একটু সমস্যা হলে দিনাজপুর, রংপুর, ঢাকায় রেফার করা হয়। কয়জন মানুষের সামর্থ্য আছে ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করার? নাই। বিনা চিকিৎসা অনেকে মারা যাচ্ছে। আর যারা জীবন বাঁচানোর তাগিদে যাচ্ছেন, জমি বিক্রি করছেন, জমি বন্ধক রাখছেন, অথবা একটা সম্পদ বিক্রি করে দিয়ে নষ্ট করে দিয়ে যেতে হচ্ছে। আজকে যদি এই ঠাকুরগাঁয় যদি আমার একটা মেডিকেল কলেজ হাসপাতাল থাকতো, এখানে আধুনিক ট্রিটমেন্টের যদি সকল আয়োজনগুলো থাকতো, আমাকে ঢাকায় যেতে